পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী বরদা বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে প্রণাম জানিয়ে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, শ্রদ্ধেয় মা ও দাদাদের যথাযোগ্য স্থানে আনন্দিত জয়গুরু জানিয়ে সামান্য ইষ্ট প্রসঙ্গ করার চেষ্টা করছি। ত্রুটি মার্জনা করবেন না। ঠাকুর বলছেন, ভুলভ্রান্তি মানুষেরই হয়, শুধরে যদি চলিস সোজা, শান্তি পাবি, তৃপ্তি পাবি, হালকা হবে বুকের বোঝা। কারণ মানুষ মাত্রই ভুল হয়। আমাকে যদি ক্ষমা করে দেন, তাহলে আমি ভুলের গায়ে হাত পড়লো না, তাহলে ভুল সংশোধনের চেষ্টা করবেন, ক্ষমা নয়। তাই কবি বলছেন, তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায়, যতই তাদের আপন ভাবো আপন তারা নয়। ভুলের পথে বাধার সৃষ্টি করলো ভাবে যারা, যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা। তাহলে কি হচ্ছে, আমরা মনে মনে চিন্তা করি যে আমার পেছনে লাগে ভুলগুলো শুধু ভুল 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 ভুল, তো সে আমার শত্রু, কিন্তু না, প্রকৃত বন্ধু কিন্তু তিনি যে আমার ভুলগুলো ধরিয়ে দেয়। তাহলে তাই আমরা ম্যান মেকিং ইনস্টিটিউটে ভর্তি হয়েছি, মানুষ তৈরির কারখানায়। তাহলে ভুল সংশোধন, ভুল ক্ষমা নয়। আজকে এই মহতী হাইলাকান্দি সৎসঙ্গ কেন্দ্রে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়ে আমার জীবন ধন্য। আমি আমার সত্যি সত্যি যে কবি বলছেন নাম না জানা অনেক ফুলি পথের ধারে ফোটে, কজনারই ভাগ্যে বলে বলো দেবতার পা জোটে। সত্যিই তো আমার 28 পুরুষের সৌভাগ্য যে আজকে এই হাইলাকান্দি সৎসঙ্গ কেন্দ্রে ইষ্ট প্রসঙ্গ করার সুযোগ পেয়েছি। আমার সুযোগ করে দিয়েছেন চরিত্রমোহন নাথ দাদা। এই যে 1090তম দিবসে ওনারা এই মহতী অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মানে কত মানুষের ভাঙা ভাঙা জীবন, ভাঙা ভাঙা মন, ভাঙা ভাঙা সংসার, কত মানুষের সত্তার জাগরিত হচ্ছে, কত মানুষ অমানুষ থেকে মানুষে পরিণত হচ্ছে। সত্যি এনারা, ঠাকুর বলছেন এনাদেরকে সাধু মানুষ। ঠাকুর বলছেন, সাধু বলি তারে, সৎ কাজে যে নাছর বান্দা, পিছোয় না কোনো ভারে। যাই হোক, সাধুর বৈশিষ্ট্য কি? কবি বলছেন, নদী কবু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ট করে নিজ কাষ্ট করে নিজ রূপে পরে অন্নদান, স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী করে নিজস্বরে অপরে মোহিত, শস্য জন্মায়া নাহি খায় জলধারে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। সাধুরা কি করে পরের মঙ্গল কামনা সব সময় সেটাই করেন। ঠাকুর আমাকে বলছেন, বুঝে দেখ না আরো একটু, বেকুব যদি না হোস তুই, অন্যের ভালো না করলে কি তোর ভালোটা পাবি তুই? পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে? পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিশে। পরকে বড় করবি যত, নিজে বড় হবি তুই। বড় হওয়ার একটাই পথ, এই ছাড়া আর নাইকো দুই। তাই তো কবি বললেন, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নতুন কিছু শিখছি দিবারাত্র, এরকম ধরনের বাণীটা। যাই হোক, ঠাকুর গীতায় বলছেন, কর্ম তুমি করছো যাহা, লিখছো তোমার ভাগ্য, ভালো মন্দ যেটাই করো সেটাই হবে প্রাপ্য। আবার ঠাকুর বলছেন, কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরই মথুরা কাশী। একদম মানে কি বলবো, সত্যি সত্যি এই বাণীগুলো মুখস্থ করে যদি আমরা এর এসেন্সকে মজ্জাগত করে করি, তাহলে কি আমাদের জীবনে কোনো দুঃখ কষ্ট দৈন্য দুর্দশা আসতে পারে? পারে না। তাই সত্যানুসরণে প্রথম বাণী হচ্ছে, অর্থমান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হইও না, সাবধান হও ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে
কেউ তোমার কেন্দ্রে নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। তা কথার অর্থ হচ্ছে ফাঁকি। একটা রাজা তার 3টে মন্ত্রীকে একটা করে খালি বস্তা দিল, দিয়ে বলল, তোমরা বন থেকে এক এক বস্তা ভালো ভালো ফল নিয়ে এসো। 1 নম্বর মন্ত্রী ভালো ভালো ফল নিয়ে এলো 1 বস্তা। 2 নম্বর মন্ত্রী একটু বুদ্ধি বেশি, সে অর্ধেক পচা এবং অর্ধেক ভালো ফল নিয়ে এলো। 3 নম্বরে বেশি বুদ্ধির, মানে জম্বে শয়তান আমার মতো, ও চিন্তা করলো রাজারও তো সময় কোথায়, রাজা দেখবে বস্তার নিচে কাঁচা পাতা, মাঝখানে কাঁচা কাঠ, উপরে কাঁচা পাতা দিয়ে বস্তা ভর্তি করে নিয়ে এলো। 3 মন্ত্রী 3 বস্তা ফল এনেছে, রাজা তো দেখে খুব খুশি। রাজা সিংহাসনে বসে হুকুম দিল, এই মন্ত্রী 3টেকে আলাদা আলাদা ঘরে দিয়ে দাও, এবং শুধু যে যা বস্তায় ফল এনেছে দিয়ে দাও তার ঘরে, এবং শুধু জল দেবে, অন্য কিছু খেতে দেবে না। 7 দিন এদের জল ছাড়া কিছু খেতে দেওয়া বন্ধ। যেমন বলা তেমন কাজ। 1 নম্বর মন্ত্রী ফল আর জল খেয়ে 7 দিন বেঁচে থাকলো। 2 নম্বর মন্ত্রী 3 দিন পচা ফল ভালো অর্ধেক, পচা অর্ধেক 3 দিন খেয়ে বেঁচে থাকলো। 3 নম্বর 1 দিন পরেই না খেয়ে শুকিয়ে মারা গেল। এই গল্প থেকে কি পেলাম? করবে যেমন হবেও তেমন, পাবেও তেমনি তাহার ফল, ভগবানের এমনি লীলা, আকাশে ওঠে সাগর জল। সত্যি সত্যি করো হও পাও। একটু পরে আমার যা করে না, একটু পরে। যাই হোক, তাহলে কি হচ্ছে, আমরা সংসারী জীব। একটা ভক্ত, তার বাড়িতে কিছু লাউ এবং কুমড়ো হয়েছে, বড় বড় কুমড়ো, বড় বড় লাউ। তো ও মনে মনে চিন্তা করছে, যে গাছের কাণ্ড নেই, মেরুদণ্ড নেই, সেই গাছে এত বড় বড় ফল। পাশেই একটা বট গাছ আছে, এই গরমের দিনে সেইখানে গিয়ে একটু বিশ্রাম করতে করতে হাওয়ায় একদম দক্ষিণে বাতাসে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে চিত হয়ে। খানিকটা পরে ওই ভক্তের নাকের উপর একটা বট ফল পড়েছে, আর ও মনে মনে চিন্তা করছে, এই যে ঈশ্বরের মনে হয় একটু ভুল হয়েছে, ওই কাণ্ডবিহীন গাছে যদি এত বড় ফল হয়, আর এই বট গাছের মনে হচ্ছে ভগবানের একটু ভুল হয়েছে, ফল এত ছোট। যাই হোক, যেই নাকে পড়েছে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে গিয়ে ও চিন্তা করছে, সত্যিই তো ভগবানের ঠিকই বিচার লীলা, ঠিক আমাদের জন্যে তিনি কিন্তু সত্যি, যদি এইরকম পরিমাণে মানে হতো, ফল হতো, তাহলে এক একটা 40 কেজি 50 কেজি হতো, তাহলে আমি কিন্তু চিড়ে চ্যাপটা হয়ে যেতাম। ভগবানের লীলা বোঝা মুশকিল, তিনি আমাদের জন্য সব কিছু করে রেডি রেখেছে। তা আমরা সংসারী জীব, এখন চাই পূর্ণ বিশ্বাস। একটা ব্যাঙ নতুন বিয়ে করেছে, স্বামী স্ত্রী, খুব প্রেম আলাপ হচ্ছে, নতুন তো। এখন ব্যাং ব্যাং স্ত্রী ব্যাংকে বলছে, এই সংসারে কে কার কে কার কে কার কে কার কে কার কে কার। ও একটু পরে আমি ইষ্টপ্রসঙ্গ করছি। আচ্ছা, যাই হোক, কে কার বলছে। এখন বউ ব্যাংকটা বলছে, তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর, তুই মোর মুই তোর। তো দুজনের প্রেম আলাপ হচ্ছে। ব্যাঙ কোথায় থাকে? জলাশয়ে। সাপ কোথায় থাকে? জলাশয়ের আশপাশ। যথারীতি এই এদের প্রেমালাপ সাপ একটা শুনতে পেয়েছে, তো মনে মনে খুব আনন্দ, এই দুটোর মধ্যে নিশ্চয়ই একটা তো পাবো। আস্তে আস্তে একেবারে সন্তর্পণে গিয়ে ব্যাংকে ধরে ফেলেছে। আর তাই না দেখে ওই বউ ব্যাংকটা একেবারে 30 হাত দূরে লাফিয়ে চলে গেছে। তো চলে গেছে, এইবার এই ব্যাঙ চেঁচিয়ে বলছে, কে কার কে কার কে কার। আর বউ ব্যাংকটা বলছে, যে যার সে তার, যে যার সে তার। গল্প শেষ। এই গল্প থেকে আমরা কি পেলাম? আমার যতক্ষণ উপায় আছে, আমার যতক্ষণ যৌবন আছে, ততক্ষণ তুই মোর মুই তোর, মানে আমার সবাই। আর যখন আমার উপায় চলে যাবে, বুড়ো হয়ে যাব, যৌবন চলে যাবে, তখন কিন্তু যে যার সে তার। আমার 3টে ছেলে, সত্যি বাস্তব কথাটা একদম, আমাকে হয় বৃদ্ধাশ্রমে পাঠাবে, আর তা নাহলে স্টেশনে বসিয়ে দিয়ে আসবে, আর নাহলে ঘরের চাবি দিয়ে কেটে পড়বে। তাই ঠাকুর বলছেন,
ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাহলে আমাদের ইষ্টকে, ভগবানকে স্বীকার করতে হবে, মাথায় নিয়ে চলতে হবে। তো একদিন ঠাকুর পায়ে হেঁটে যাচ্ছেন, একটা মা তার একটা বাচ্চা ছেলেকে নিয়ে বেশ খানিকটা পেছনে, ঠাকুর যেখানে যেখানে পা দিয়েছে পায়ের ধুলো ওই বাচ্চা ছেলেটার মাথায় দিয়ে দিচ্ছে। ঠাকুর পেছন ফিরে তাকিয়ে বলছে, আরে ছি 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 ছি, করছিস কি মা, করছিস কি মা? গম্ভীর ভাবে বলছেন, শোন মা, আমার ঠ্যাং দুটো যদি কেটে তো ছেলের গলায় ঝুলিয়ে দিস তাও কিছু হবে না নে, যদি আমার কথাগুলো বাস্তবে ফুটিয়ে তুলতে না পারিস। সত্যিই তো, আমরা যদি তার কথাগুলো বাস্তবে ফুটিয়ে না তুলতে পারি, পাওয়া কিন্তু তমসাচ্ছন্ন। একটা জমিদার বেড়াতে বেরিয়েছে, এক সৌম্যদর্শন সন্ন্যাসী ওই পথ দিয়ে আসছে। তো সন্ন্যাসীকে দেখে জমিদারের খুব ভালো লেগেছে, সাষ্টাঙ্গে প্রণাম করে বলছে, সন্ন্যাসী বাবা, এই পথেই আমার বাড়ি, যদি একবার আমার বাড়িতে পায়ের ধুলি দেন আমার খুব আনন্দ হবে। তো সন্ন্যাসী দেখছে পোশাক জমিদারের হলে কি হবে, ভাব তো বিনয়ী। ঠিক আছে চলেন, এই পথে যদি বাড়ি হয় যাব। গেটের কাছে এসেছে, দারোয়ান সরকি নিয়ে দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করছে এই বাড়িটা কার? বলছে এটা আমার প্রভুর বাড়ি, এটা আমার মালিকের বাড়ি। গেট খুলে দিল, ভেতরে ঢুকলো, ডান দিকে বিরাট বড় বাগান, বাঁ দিকে বিরাট বড় পুকুর। এই পুকুর বাগান কার? এটাও আমার পুকুর, এটাও আমার মালিকের। আরো ভেতরে ঢুকলো, বিরাট বড় মন্দির। এই মন্দিরটা কার? এটাও আমার প্রভুর, এটাও আমার মন্দির মালিকের। মন্দিরের দরজা খুলে দিল, রাধা কৃষ্ণের যুগল মূর্তি। তখন বলছেন এই মূর্তিটা কার? তখন জমিদার এইভাবে বুক চেপে ধরে বলছে, ওটাই শুধু আমার, আর সব তার। আমরা যদি একটুখানি চেতনা দিয়ে চিন্তা করি, সত্যিই তো তিনিই শুধু আমার, আর সব তার। তাই তো ঠাকুর বললেন, ইউ আর ফর দি লর্ড, নট ফর আদার্স। তুমি কারুর না, একমাত্র প্রভুর। ইউ আর ফর দি লর্ড অ্যান্ড সো ফর আদার্স। তুমি যদি সত্যিই প্রভুর হও তাহলে তুমি সকলের। রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু সবাই ঈশ্বরের মধ্যে থাকে না, তাই মানুষের এত দুঃখ। ঠাকুর বলছেন, ঈশ্বর তোরে বাসেন ভালো, তাতে তোর কি? তুই ভালো না বাসলে তারে ছায় ঢালা কি? তিনি তোমায় ধরেই আছেন একাল ওকাল সব খালে, তোমার ধরা হয় তখনই ভক্তিতে প্রাণ দিলে ঢেলে। জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, অবীর তুই নিজেকে এক্ষুনি কর গুরুর পায়ে অর্ঘদান। কবির সাহেব বলছেন, প্রেম না বাড়ি উঠছে, প্রেম না হাট বিকায়, রাজা প্রজা জো ভীরুকে শির দেই লে যায়। এই প্রেম হাট বাজারে পাওয়া যায় না, বাড়ির বাগানেও পাওয়া যায় না, তুমি রাজা প্রজা যেই হও। এই প্রেম পেতে গেলে একমাত্র যুগ পুরুষোত্তম যখন যে যুগে যিনি আছেন তার কাছে মাথা নত করতে হয়, স্যারেন্ডার করতে হয়, তবেই কিন্তু প্রেম পাওয়া যাবে, চাই পূর্ণ বিশ্বাস। তাহলে সময় তো একদম নেই, বিশ্বাসের তো মেলা গল্প, তবু বলি। একটা গুরুদেব প্রচুর দীক্ষা দিয়েছে, তা তার প্রধান শিষ্যকে বলছে, আমি যে এত দীক্ষা দিলাম এদের পাপ পুণ্যের দায়িত্ব তো আমি নিতে পারবো না। তখন প্রধান শিষ্য বলছে, আপনি ভাবছেন কেন, প্রকৃত শিষ্যকে একটু যাচিয়ে দেখবেন না? খুব ভালো কথা। পরের দিন গুরুদেবের পায়ের হেঁটোর নিচেই ডান পায়ের বিরাট বড় ফোড়া হয়েছে, ব্যান্ডেজ বেঁধে গুরুদেব আশ্রমের বাইরে এসেছে, চেয়ারে বসে আছে, বাবা গো মা গো করে চিৎকার করছে, যন্ত্রণায় ছটফট করছে। এখন গুরুদেবের যন্ত্রণা সবাইয়ের মানে কষ্ট। এখন গুরুদেবকে ভক্তরা জিজ্ঞেস করছে, প্রভু কি করলে আপনার যন্ত্রণা সেরে যাবে? তখন গুরুদেব বলছে, এই তোমাদের মধ্যে যদি একজন যে কোনো এই ফোঁড়াটা কামড় মেরে এর রক্ত চুষে নিতে পারো তাহলে সেরে যাবে। এখন এই কথা যেই বলেছে সবাইয়ের মুখ ম্যাপের মতো হয়ে গেছে। ম্যাপের চেহারা কেমন, টেরা বেঁকা। কেউ বলছে আমার বৃদ্ধ বাবা মা আছে, কেউ বলছে আমার বাচ্চা ছেলে বউ আছে, কেউ এগুলো না। একটা রাখাল ছেলে, তাকে এই সামনের উঁচু দরের ভক্তগুলো শিষ্যগুলো ঢুকতে দিই, তুই রাখাল, তুই গরু চড়াস কি করবি? গুরুদেবের গরু চড়াতো, ও কিন্তু বারান্দায় বসে কাঁদছিল। এইবার এইরকম দৃশ্য দেখে সবাইকে সরিয়ে এসে গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব আমি আপনার ফোড়া রক্ত চুষে দেবো। বলছে, দেখ এটা কিন্তু বিষ ফোড়া, তুই কিন্তু মরে যেতে পারিস। বলছে, মরে যাই যাও, প্রভুর কাছে মরে যাই যাও। যথারীতি
ফোড়ার কাছে বসে ওই ব্যান্ডেজ খুলতে যাচ্ছি, গুরুদেব বলছে না ব্যান্ডেজ খোলা যাবে না, ওই ব্যান্ডেজের ওপর দিই কামড় মার। তো যথারীতি ব্যান্ডেজের ওপর দিয়ে কামড় মেরে চুষছে। খানিকটা পরে বলছি গুরুদেব আপনার ফোড়ার রক্ত পুঁজ কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি, কি মিষ্টি। গল্প শেষ। আসলে তো গুরুদেবের ফোড়া হয়নি, একটা পাকা ল্যাংড়া আম, এই যে আমের সময় হিমসাগরের চেয়ে মিষ্টি বেশি, বড় সাইজের, ছাড়িয়ে সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। হিমসাগরের চেয়ে মিষ্টি বেশি। তাহলে কি হচ্ছে, আমাদেরও ঠিক তাই। আমরা প্রকৃত শিষ্য, আমরা দাবি করি আমি ঠাকুরের লোক, কত অহংকার। আমি কি প্রকৃত দুবেলা টাইমে প্রার্থনা করি? আমি কি নাম ধ্যান করি? আমি কি থানকুনি খাই প্রতিদিন? আমি কি ওই 30 দিন অন্তর ইষ্টভীতি ঠিক ঠিক পাঠাই? আমি কি দুটো ভাতৃভোজ্য দিই? আমি কি ডিপ ওয়ার্ক করি? একমাত্র আমি কি, সে একমাত্র আমি জানি। আর জানে এই বান্দা, ঠাকুরের একটা কথা আছে এরকম দেখিয়েছিল, এই বান্দা আমি কি করি সে জানে আর আমি জানি। তাহলে আমি যতখানি করবে যেমন, হবেও তেমন, পাবেও তেমনি তাহার ফল, ভগবানের এমনি লীলা। আকাশে ওঠে সাগর জল। ডিপি ওয়ার্কের কথা, ইষ্টগুরু পুরুষোত্তম পথি গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান তো তিনি নিরন্তর। আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত, সামঞ্জস্য থাকাই কঠিন, হারাবি তুই পথ নিয়ত। তাহলে কি হচ্ছে, অনেক কথা তো এইসব কি আর এই সামান্য সময় হয়। যাই হোক, সেই ঠাকুর বলছেন ইষ্টের কাজ ইষ্ট করে তা কি তুমি জানো না? তোমার কাজ যে আমি করি তা কি তুমি বোঝো না? বাস্তব। তাহলে ডিপ ওয়ার্ক, আচার্যকে একদম সময় নেই তো, আচার্যকে একটু বললে ভালো হয়। আচার্য কে, একটা ছোট্ট ঘটনা বলি। বর্তমান আচার্যদেবের এক দাদা একটা কোট পরে আছে, তো পূজ্যপাদ বর্তমান আচার্যদেব বলছেন আচ্ছা এই কোটটা দুলাল মজুমদার না, পূর্ব মেদিনীপুরে বাড়ি। ওই দাদাটা চমকে গেছে। 10 থেকে 12 বছর আগে, 12-13 বছর আগে দুলাল মজুমদার দা মারা গেছে। সেই কোট গায়ে দিতেন। দেখেন এই কোটটা দেখে কিন্তু তিনি চিনে ফেললেন। আরো কথা। তো যাই হোক, সেই মেয়ের বিয়ের কথা, মেয়ের বিয়ে ফাইনাল হয়েছে, বিয়ে দেবে। আচার্য দেবের কাছে মানে আশীর্বাদ নিতে গেছে। বর্তমান, আগের আচার্য দেব ছিলেন না, বাবাই বাবু ছিলেন না, পূজনীয় অবিন বাবু ছিলেন। তো সঙ্গে ঋত্বিক দাদা ছিল, অবিন বাবুকে বললেই হবে, আশীর্বাদ নিলেই হবে। বিয়ে ফাইনাল করে গেছে, মেয়েও গেছে, বাবা মা। তো গিয়ে প্রণাম করে বলছে আমার অমুক তারিখে মেয়ের বিয়ে, আপনি আশীর্বাদ করুন। পরপর 3বার 2বার বলেছে, শুনতে পাইনি, মনে করছে একটু শুনতে কম পেয়েছে, জোরে বলেছে। তখন বর্তমান ওই পূজনীয় অবিনবাবু বলছেন আপনার মেয়ের বিয়ে অন্য ছেলের সঙ্গে হয়ে গেছে। ও তো চমকে গেছে, অসম্ভব। আবার 3বার বলেছে, তখন বলছে মামনি তোমার ব্যাগের ভেতর থেকে রেজিস্ট্রি পেপারটা দেখাও। দেখাতে বাধ্য হলো। এই হচ্ছে আচার্য পরম্পরা। তাহলে রেত শরীরে সুপ্ত তিনি, জ্যান্ত তিনি নিরন্তর। তাহলে ডিপি ওয়ার্কের কথা বলেছেন, কোমরে ব্যথা ডিপি ওয়ার্ক, হাঁটুতে ব্যথা ডিপি ওয়ার্ক, স্বামী স্ত্রীতে মিল নেই ডিপি ওয়ার্ক, ছেলের বিয়ে হচ্ছে না, ছেলের চাকরি নেই ডিপি ওয়ার্ক, মেয়ের বিয়ে হচ্ছে না ডিপি ওয়ার্ক। সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান, ঠাকুর বলছেন। আর আমি বলি সব সমস্যার সমাধান জানিস ডিপি ওয়ার্ক কর্মসংস্থান। একটা কানা এবং কুৎসিত ভক্ত ছিল, সে সাধনা করছে ভগবানের, ভগবান খুশি হয়ে এসে বলছে বৎস তোমার সাধনায় আমি সন্তুষ্ট, তুমি বর প্রার্থনা করো, তবে শর্ত হচ্ছে একটা বর, তোমার যা চাইবে একটার মধ্যে। গুরু ছিল, গুরুর কাছে গেল, গিয়ে বলল যে কি করা যায়। গুরু বলল তুমি এই বর চাও, আমি যেন দেখে যেতে পারি আমার নাতি সোনার থালায় ভাত খাচ্ছে। কানা কুৎসিত, সুশ্রী হলো, চোখ ফিরলো, বিয়ে হলো, ছেলে হলো, নাতি হলো, অবস্থার পরিবর্তন হলো, সোনার থালা এলো, ভাত খাওয়া দেখলো। আমাদেরও ঠিক তাই, সব সমস্যার সমাধান জানিস ডিপি ওয়ার্ক কর্মসংস্থান। সকলের মঙ্গল ঠাকুরের আতুল চরণে জানিয়ে আমি আমার ছোট্ট কথা শেষ করলাম। খারাপ থাকার সময় সময় নেই, সময় নেই। জয় গুরু।